আপনারা হয়তো লাস্ট বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে ডিজের এই মাইক 3 মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি আমি আমার মেন মাইক্রোফোন হিসেবে, এবং লাস্ট বেশ কিছুদিন ইউজ করে বুঝলাম যে আসলে এই মাইক্রোফোনটা 35,000 কিংবা 36,000 টাকা প্রাইস রেঞ্জ একটা বেস্ট মাইক্রোফোন। আপনারা সবাই জানেন যে ডিজের মাইক্রোফোনগুলো ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে একদমই টপ লিস্টে রয়েছে, কিন্তু আপনি যদি এই মুহূর্তে ডিজেআই মাইক মিনি, এই ডিজেআই মাইক মিনিটা ইউজ করে থাকেন, তাহলে কি আপনার সেইটা রেখে এই মাইক 3তে আপগ্রেড করা উচিত, নাকি আপনি যদি মাইক 2 ইউজ করে থাকেন তাহলে আপনাকে এটাতে শিফট করা উচিত, কিংবা আপনি যদি নতুন অবস্থায় একটা ডিজেআই মাইক্রোফোন কিনতে চান, আপনার বাজেটটা মোটামুটি 30-35,000 টাকা, তাহলে কি আপনার এই ডিজেআই মাইক 3 নেওয়া উচিত কিনা, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। তার পাশাপাশি এটার সাউন্ড টেস্ট করে দেখাবো। বাই দ্য ওয়ে, আপনি এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেই সাউন্ডটাও কিন্তু এটা দিয়ে রেকর্ড হচ্ছে, এবং এটার মধ্যে কিন্তু আপনি চাইলে বিল্ট ইন রেকর্ড করতে পারবেন, কারণ এটার মধ্যে 32 জিবি মেমোরি রয়েছে। তার পাশাপাশি এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু ক্যামেরাতে বিল্ট ইন যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটাই রেকর্ড হচ্ছে, এবং ক্যামেরা হচ্ছে ZV-E10, এবং ক্যামেরার উপরে ডিপেন্ড করেও কিন্তু সাউন্ডটা 19-20 হতে পারে, যার কারণে এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আবার হচ্ছে এটা দিয়ে যে রেকর্ড করা 32 বিটে সেই রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন। আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে সাউন্ডের ডিফারেন্সটা। হ্যাঁ, শুরুতেই সাউন্ড নিয়ে কথা বলতে শুরু করেছি, কিন্তু সাউন্ড নিয়ে বললে তো হবে না। ডিজের যদি আপনি এই ধরনের মাইক্রোফোন, অথেন্টিক মাইক্রোফোন কিনতে চান, তার সাথে আপনি ডিজের অফিসিয়াল ওয়ারেন্টি পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিউ ক্যামেরা পার্কের সাথে, কারণ তাদের কাছে ডিজের যে অফিসিয়াল মাইক্রোফোন অথবা ক্যামেরা যে কোনো কিছু আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের রেফারেন্স দেন তাহলে কিন্তু অবশ্যই বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার কারণে তাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। শুরুতেই কথা বলা যাক এটার বক্স কন্টেন্ট নিয়ে। ডিজেআর মাইক্রোফোনের সাথে কিন্তু অনেক ধরনের অ্যাক্সেসরিজ থাকে, যেরকম প্রথমে এরকম একটা প্রিমিয়াম ক্যারিং পাউচ পাচ্ছেন, এবং এটাকে আপনি আপনার ওয়ালেট হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা আমার কাছে এতটাই সুন্দর লাগছে, বাট ওয়ালেট হিসেবে এটা কেউ ইউজ করবে না। এটাকে যদি সাইডে রাখেন, মানে এটাকে সাইডে না, এটাকে যখন আপনি ওপেন করবেন তখনই আপনি হচ্ছে ডিজেআই মাইকের কেসটা পেয়ে যাবেন, এবং এই কেসের মধ্যে কিন্তু আপনি সকল কিছু রাখতে পারবেন। এটার মধ্যে TRS টু TRS যে ক্যামেরার কেবলটা থাকে সেই কেবল থেকে শুরু করে ম্যাগনেট এবং এর যে ডেডকেটগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস এটার মধ্যে একদমই ইনক্লুড করা যায়। তার মানে বুঝতেই পারছেন যে শুধুমাত্র মাইক্রোফোনের যদি কেসটা আপনি সাথে রাখেন তাহলে এটার মধ্যে সকল ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু আপনি নিয়ে ট্রাভেল করতে পারবেন, যার কারণে এইটার বক্স কন্টেন্ট নিয়ে কথা বলার খুব বেশি কিছু নাই। তার পাশে আপনি একটা USB-C টু USB-A চার্জিং কেবল পাচ্ছেন, এন্ড ম্যাক্সিমাম টাইম এটা কেউ ইউজ করবে না। তো এই বক্সটাকে সাইডে রেখে চলুন কথা বলা যাক এই কেসটা নিয়ে। এই কেসের মধ্যে কিন্তু এবার বিশাল কিছু আপগ্রেড আসছে, যেরকম হচ্ছে ডিজেআই মাইক মিনি যেটা, সেটার মধ্যে কিন্তু বিল্ট ইন রেকর্ডার নাই, বাট যেহেতু এই মাইক 3 এর মধ্যে রেকর্ডার রয়েছে, কিন্তু যদি আপনি এইটার ট্রান্সমিটারগুলো দেখেন তাহলে দেখবেন যে ট্রান্সমিটারের মধ্যে কিন্তু কোনো ধরনের Type-C পোর্ট নাই। তাহলে আপনি কিভাবে ট্রান্সফার করবেন ডাটাগুলো? আপনি যদি মাইক্রোফোনের ট্রান্সমিটারে রেকর্ড করেন তাহলে সেটা ট্রান্সফার করার ওয়ে হচ্ছে যে আপনি এই কেসের মধ্যে রাখবেন, এবং এই কেসের যে চার্জিং কেবলটা রয়েছে, মানে চার্জিং পোর্টটা, সেই পোর্ট দিয়েই কিন্তু হচ্ছে আপনি এটার অডিওগুলোকে আপনার পিসিতে ট্রান্সফার করতে পারবেন, যেই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং এইবার দেখেন যে দেখতে কিন্তু একদমই পুরা সিমিলার হচ্ছে ডিজেআই মাইক মিনি যেটা রয়েছে সেটার মতো করে ফেলেছে ডিজেআই মাইক 3টা। আমরা দেখেছি যে ডিজেআই মাইক 2 যেটা, সেটা কিন্তু বিশাল বড়, এরকম টি শার্টের মধ্যে যদি ওইটা দেওয়া যেত তাহলে একদম টি শার্ট সামনের দিকে ঝুলে যায়, এরকম ভারী থাকতো এবং বড় সড়ো, দেখতে খুবই মানে বাজে লাগতো আর কি। ডিজেআই মাইক 3 এর ডিজাইনটা টোটালি চেঞ্জ করে ফেলা হয়েছে, এবং এটার ডিজাইন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আমি নিজে পার্সোনালি এই মাইক মিনিটা ইউজ করতাম, এবং এইটার সাইজ নিয়ে অলমোস্ট সবাই জানেন যে এটা সাইজের কি অবস্থা, কিন্তু আপনি দেখবেন যে এটার ডিজাইন একটু পরিবর্তন রয়েছে, যেমন হচ্ছে এটার ডিজাইনটা একটু ট্রান্সপারেন্ট, মানে ভিতরে যে সার্কিটগুলো রয়েছে সেগুলো খুবই ক্লিয়ারলি দেখা যায়। এটার ফিল কোয়ালিটিও অসাধারণ, হাতে নিলে ফিল করতে পারবেন যে খুবই প্রিমিয়াম কিছু একটা হাতে নিয়েছেন। কিন্তু এইটার ডিজাইনে আরেকটা যে চেঞ্জ আসছে সেটা হচ্ছে, যেমন এই ডিজেআই মাইক মিনি যেটা, সেইটার যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটা কিন্তু আপনি চাইলে এই জায়গা থেকে সরাতে পারবেন না, মানে এই ক্লিপের উপর হচ্ছে ম্যাগনেটটা লাগাতে হয়। কিন্তু ডিজেআই মাইক 3তে এসে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এই যে ক্লিপটা রয়েছে সেটাকেও ডিটাচ করতে পারবেন, করে শুধুমাত্র আপনি ম্যাগনেট ইউজ করতে পারবেন, অথবা আপনার যদি মনে হয় শুধু ক্লিপ ইউজ করবেন তাহলে কিন্তু ক্লিপটা এই জায়গায় আপনি ট্রান্সমিটারে কানেক্ট করতে পারবেন। এবং এটা কিন্তু এই জায়গায় খুব ভালোভাবে এটা মানে রোলিং করতে থাকে, দেখা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু মুভ করা যায়, যেই জিনিসটা কিন্তু মাইক 2 অথবা মাইক মিনি যেটা সেটার মধ্যে করা যায় না। যার কারণে এইটার পজিশন নিয়ে প্যারা খেতে হয় না, যে দেখেন যে আমার এটা মানে মুখের দিকে আছে, আমি চাইলে কিন্তু এটাকে মুভ করতে পারতেছি, এবং এটা খুবই স্মুথলি কিন্তু এভাবে মুভ করা যায়। আপনাকে ম্যাগনেটটা ধরে আবার নতুন করে লাগাতে হবে, এরকম কোনো প্যারা নিতে হচ্ছে না, যেই কারণেই আমার কাছে এইটার ডিজাইনের চেঞ্জটা বেশি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এই ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যে সাউন্ডটি শুনতে পাচ্ছিলেন সেই সাউন্ডটা কিন্তু ডিজেআই মাইক 3 দিয়ে রেকর্ড হচ্ছে, এবং আমরা ভিডিও শেষের দিকে এসে এই ডিজেআই মাইক মিনির সাথে একটু সাউন্ড কম্পেয়ার করব, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন যে আসলে সাউন্ডের ডিফারেন্সটা কতটুকু। সাউন্ডের ডিফারেন্স আহামরি না থাকলেও কিন্তু আপনি ডিফারেন্স পাবেন হচ্ছে ফিচারে। যেমন হচ্ছে আপনি যখন ডিজেআই মাইক 3 নেবেন সেটার রিসিভারের মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, যেমন একটা ডিসপ্লে রয়েছে। মাইক মিনি রিসিভারে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে নাই, জাস্ট একটা মানে ভলিউম নব রয়েছে। এই সেম নবটাও কিন্তু হচ্ছে যে আপনি গেইন কন্ট্রোলের জন্য মাইক 3তে পেয়ে যাবেন। তার পাশাপাশি যে ডিসপ্লেটা রয়েছে সেটাতে অনেক ধরনের ফিচার কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, লাইক মাইক্রোফোনের গেইন কন্ট্রোল থেকে শুরু করে রিসিভারের গেইন কন্ট্রোল, এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইজিলি সেটা থেকে করে ফেলা যায়। আর মাইক 3তে যেহেতু অ্যাপস
সাপোর্ট রয়েছে, আপনার ফোনের সাথে DJI মেমো যে অ্যাপটা রয়েছে সেটা দিয়ে কানেক্ট করে কিন্তু সকল কিছু সেই জায়গা থেকেও অ্যাক্সেস করতে পারবেন, যার কারণে দেখা যায় অনেক কিছুই কিন্তু কাস্টমাইজ করা যাচ্ছিল। DJI Mic 3 এর রিসিভারে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে এর যে ক্যামেরার TRS টু TRS কেবলটা রয়েছে সেটাকে কিন্তু চাইলে আপনি স্ক্রু দিয়ে এখন খুব ভালোভাবে লাগিয়ে রাখতে পারবেন, যাতে করে অ্যাক্সিডেন্টালি সেটা খুলে না যায়। DJI Mic 3 কেসের মধ্যে কিন্তু টাইপ সি যে ডঙ্গলটা রয়েছে ফোনের সাথে কানেক্ট করার জন্য সেটা রয়েছে, এবং আগের যেই মানে মডেলগুলো ছিল যেরকম DJI Mic 1 এর মধ্যে কিন্তু তারা এই কেসের মধ্যেই হচ্ছে যে লাইটেনিংটা দিয়ে দিত, আর এই সময় এসে তারা লাইটেনিংটা একদমই উঠিয়ে নিছে, কিন্তু কেসের মধ্যে কিন্তু লাইটেনিং যে ডঙ্গলটা রয়েছে সেটা রাখার জায়গা রয়েছে, আপনি চাইলে কিন্তু DJI থেকে সেটা এক্সটার্নালি কিনে নিতে পারেন। যেমন আমি মাইক মিনিটা কেনার সময় কিন্তু লাইটেনিং যে ডঙ্গলটা রয়েছে সেটা এক্সট্রা করে কিনে নিয়েছিলাম। আপনার যদি দরকার হয় আপনি ওল্ডার জেনারেশনের কোনো আইফোন ইউজ করেন তাহলে কিন্তু আপনি চাইলে সেটা আলাদাভাবে পারচেস করতে পারেন, বাট সেটার দামটা কিন্তু মোটামুটি বেশ ভালো, 2-3 হাজার টাকা হয়তো বা দাম পড়তে পারে। তো আপনি চাইলে কিন্তু এটা ফোনের মধ্যেও খুব ইজিলি ইউজ করতে পারবেন, এবং ফোনের মধ্যেও কিন্তু সাউন্ড কোয়ালিটি একদমই সেম থাকে, সাউন্ড কোয়ালিটির আহামরি কোনো ডিফারেন্স কিন্তু আপনি পাবেন না। এখন কিন্তু আমার রুমের ফ্যান ট্যান অফ করে ভিডিও করতেছি, যার কারণে হয়তো কোনো নয়েজ পাচ্ছেন না। এখন আমি ফ্যান চালিয়ে দিব, চালিয়ে দেওয়ার পরে হচ্ছে যে সাউন্ডটা রেকর্ড করবো, এবং এটার মধ্যে যে নয়েজ ক্যান্সেলেশনটা রয়েছে সেটা অন করে দেখাবো যে আসলে কতটুকু ভালোভাবে নয়েজ ক্যান্সেল করতে পারে। এখন আমার মাথার উপরে একদমই ফুল স্পিডে ফ্যান চলতেছে, প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে। তো এই নয়েজি এনভায়রনমেন্টে যদি নয়েজ ক্যান্সেলেশন অন না করে ভিডিও করেন তাহলে আপনি এরকম একটা অডিও পাবেন, আর যদি আপনি নয়েজ ক্যান্সেলেশনটা অন করেন তাহলে কেমন অডিও পাবেন দেখাচ্ছি। আপনি যদি এর পাওয়ার বাটনে ডাবল প্রেস করেন তাহলে কিন্তু এর নয়েজ ক্যান্সেলেশনটা অন হয়ে যাবে। নয়েজ ক্যান্সেলেশন অন করে দেওয়ার পর আপনি এরকম একটা অডিও পাবেন, আর যদি এটাকে আপনি মুখের কাছে মানে হাতে রেখে অডিও রেকর্ড করেন তাহলে কিন্তু আপনি এরকম একটা অডিও পাবেন। আর আপনারা জানেন যে মাইক্রোফোন যত মুখের কাছে থাকবে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু ততটাই বেটার হবে, এবং আশেপাশের নয়েজ কিন্তু ততটাই কম ক্যাপচার করবে। তো সেই জায়গায় এই ধরনের যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা জামা কাপড়ের মধ্যে ক্লিপ করেই রাখি। তো ক্লিপ করে রাখলে যে আপনি যদি অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে ভিডিও করেন তাহলে কিন্তু আপনি এরকম একটা অডিও পাবেন। এখন আমরা আবারও ফ্যানটাকে অফ করে দিয়েছি এবং এটা নয়েজ ক্যান্সেলেশনটাও কিন্তু অফ করে দিয়েছি। এখন যে মানে ডিফল্ট যেই রকম সাউন্ড থাকে সেই সাউন্ডটাই কিন্তু রেকর্ড হচ্ছে। আমার কাছে মনে হয় যে এই সাউন্ডটাই পারফেক্ট। এটা নয়েজ ক্যান্সেলেশন যদি আপনি অন করেন তাহলে খুব বেশি একটা ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় না। আপনার যদি খুব বেশি দরকার না হয় তাহলে নয়েজ ক্যান্সেলেশন অন না করাই বেস্ট। তো চলুন এখন হচ্ছে DJI Mic Mini যেটা রয়েছে সেটার সাথে একটু কম্পেয়ার করি। তার আগে হচ্ছে আমরা একটু আউটডোরে গিয়ে দেখি যে আসলে আউটডোরে সাউন্ড কতটুকু ভালোভাবে ক্যাপচার করতে পারে। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে DJI Mic 3 দিয়ে রেকর্ড হচ্ছে, এবং এটার মধ্যে কোনো অবস্থাতেই গেইন বাড়ানো নাই, মানে হচ্ছে গেইনটা একদমই নিউট্রাল জিরোতে আছে। যেই কন্ডিশনে এখন অডিও রেকর্ড করতেছি এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণের বাতাস আসছে, এবার বাতাসের উইন্ডটা কতটুকু ক্যাপচার করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারবেন, যেহেতু এটার মধ্যে কোনো ধরনের ডেড ক্যাট ইউজ করা হয় নাই। DJI ক্লেম করতেছে যে এইটা 400 মিটার দূরে পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করবে, কোনো অবস্থায় অডিওতে প্রবলেম হবে না। তো এখন আমি যে ডিস্টেন্সে আছি সেটা মেবি 50 মিটার এরকম একটা হবে। 400 মিটার ডিস্টেন্সে গিয়ে আসলে কে কথা বলে আমি শিওর না। তো এর মধ্যে কোনো অবস্থাতেই কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন এখন পর্যন্ত অন করা হয় নাই। আমি হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশনটা অন করবো, তাহলে বুঝতে পারবেন যে আশেপাশে যে প্রচুর পরিমাণে নয়েজ আছে সেই নয়েজটা আসলে কতটুকু ভালোভাবে ক্যাপচার করতে পারে। আমি যদি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিই, এই যে এখন কিন্তু আমি নয়েজ ক্যান্সেলেশন অন করে দিয়েছি, এখন কতটুকু ভালোভাবে ক্লিয়ারিটি শোনা যাচ্ছে আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারছেন। এটা ডিস্টেন্সের যে কাভারেজটা মানে 400 মিটার সেইটা টেস্ট করে দেখানোর মতো কিছু নয়, কারণ 400 মিটার দূরে গিয়ে আসলে ক্যামেরার বাইরে কেউ কথা বলবে না, যেহেতু এর মধ্যে বিল্ট-ইন রেকর্ডার রয়েছে। তো রেকর্ডিং করেও কিন্তু চাইলে এটা দিয়ে আপনি অডিওটা ইউজ করতে পারবেন। তো সেই জায়গায় এটা করার কোনো দরকার নেই। তো এখন হচ্ছে এটাকে হাত থেকে যদি আমি ক্লিপ করি, মানে এই জায়গায় টি-শার্টে ক্লিপ করি, তাহলে কতটুকু ভালো অডিও পাবেন সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পেরেছেন। মুখের কাছে যে কোনো মাইক্রোফোন রাখলেই সাউন্ড কোয়ালিটি বেটার আসে, বাট এভাবে যখন আপনি ক্লিপ করবেন তখন কতটুকু বেটার আসে সেটা হচ্ছে মেইন বিষয়। এখন যেহেতু নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে এবং এটা টি-শার্টে ক্লিপ করা, নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দেখি যে টি-শার্ট থেকে আসলে কতটুকু ভালোভাবে অডিওটা ক্যাপচার করতে পারে। আমরা হচ্ছে আবার ওই জায়গা থেকে নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিয়েছি। এখন অডিওটার কী অবস্থা বা আশেপাশের নয়েজ কতটুকু ক্যাপচার করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পেরেছেন। এখন আপনি যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু DJI Mic Mini দিয়ে রেকর্ড হচ্ছে, আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু DJI Mic 3 দিয়ে রেকর্ড হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছেন যে সাউন্ডের ডিফারেন্স কিন্তু আহামরি নাই। আপনার যদি মনে হয় যে আপনার বাজেট মোটামুটি 14-15 হাজার টাকা, এর উপরে বাড়ানো সম্ভব না, এই DJI Mic Mini যেটা রয়েছে সেটা আপনার জন্য মোর দেন এনাফ। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, অডিও নিয়ে অনেক বেশি সিরিয়াস, আপনার কাছে প্রচুর পরিমাণের বাজেট আছে, তাহলে আপনি চাইলে কিন্তু DJI Mic 3 যেটা রয়েছে সেটার দিকে আসতে পারেন। আর যাদের কাছে অলরেডি DJI Mic 2 রয়েছে তারা কি করবেন, তারা কি আসলে এটাতে আপগ্রেড করা উচিত? আপনার কাছে যদি মনে হয় যে আপনার একটা কম্প্যাক্ট মাইক্রোফোন দরকার, যেটা আপনি এতদিন DJI থেকে পাচ্ছিলেন না, কম্প্যাক্ট যেটা আসছে মানে DJI Mic Mini সেটাতে বিল্ট-ইন রেকর্ডার নাই, কিংবা 32 বিট যে রেকর্ডিংটা রয়েছে সেইটা এটার মধ্যে নাই, আপনার সেই ফিচারগুলো দরকার, একটা আর ডিজিটাল ডিসপ্লেওয়ালা এরকম রিসিভার দরকার, তাহলে কিন্তু আপনি চাইলে এরকম Mic 3 তে আসতে পারেন। তাছাড়া আমার কাছে মনে হয় না যে আসার খুব বেশি একটা মানে রিজন আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।